এক কাজ কর, এই নে বন্ধু, আমাকে গুলি করে মেরে ফেল। সরি স্যার। না না, আমার একটুও খারাপ লাগবে না। তিলে তিলে মরার চেয়ে একবারে গুলি খেয়ে মরে যাওয়া ভালো। শেষ করে দে আমাকে। স্যার আপনাকে মারার জন্য বন্দুকের কি দরকার? ছাদে চলেন, ছাদ থেকে ধাক্কা দিলে একবারে। আমি জানি তোরা তাই চাস যাতে আমি মারা যাই, আর আমি মারা গেলে তো তোরা বেঁচে যাবি পড়াশোনা থেকে। না না স্যার, আপনাকে কেন মারবো? আপনি তো আমাদের গুরু, আমাদের আদর্শ, আমাদের লক্ষ্য, আমাদের প্রাণপ্রিয় ননু স্যার, জুনু স্যার। চাপ চাপ, ফাজিলের দল। তোদেরকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না, প্রতিদিন তোদের নামে কমপ্লেইন আসে। এখন নতুন ফন্দি বের করেছো টিচারকে বিরক্ত করার, ক্লাসে ঘুমানো। আমি না স্যার, নূর ঘুমায় ক্লাসে। আমার কি দোষ? ম্যাডামের কণ্ঠ এত মধুর, শুনলে ঘুমাইসা পড়ে। বাহ চমৎকার, ম্যাডামের কথা শুনলে ঘুম আসে, তো বাকিরা ঘুমায় না কেন? আমার মনে হয় ওরা ম্যাডামের কথা শোনে না। এমনই যদি চলতে থাকে তো তোরা এক্সামে কি লিখবি? জি স্যার, আমিও রাসেলকে বলছি একই কথা। এক্সাম শুধু রাসেলের না, তোরও। ও আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? পরীক্ষার হলে কি নিজের খাতা নিজের হাতে লিখতে হবে? মানে স্যার, আমার বাবা বলে যার যেই কাজ ভালো তাকে সেই কাজই করা উচিত। আমাদের পাশে পাশে থাকে মিন্টু, ওর হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার পরীক্ষার খাতাটা ওই লিখুক। তোর পরীক্ষার খাতা লিখবে পাশের বাসার মিন্টু? জি স্যার। মিন্টু যখন তোর খাতা লিখবে, ক্লাস টিচার দেখে ওকে চিনবে না যে ও রাসেল নয়, অন্য কেউ? চিন্তার বিষয়। জি না স্যার, আমরা মিন্টুকে প্লাস্টিক সার্জারি করে রাসেলের চেহারা লাগাই দিব, কেউ চিনতে পারবে না। রাইট রাইট। আমি তোদেরকে যেমন গাধা ভেবেছিলাম তোরা সেই গাধা নোস। তোরা তার চেয়েও অনেক বড় গাধা। তোদের দুজনকে আজ থেকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। আমি তোদের দুজনকে আজ কিছু প্রশ্নের উত্তর শিখাবো যা পরীক্ষায় আসবে। রাসেল বল, বিবিসি পূর্ণরূপ কি? স্যার খুবই সহজ, বিবিসি হলো আমাদের এলাকার চকিদার। চকিদার? স্যার চকিদার হলো যারা রাতে শহর পাহারা দেয়। চকিদার কি আমি জানি, কিন্তু বিবিসির পূর্ণরূপ চকিদার হবে কেন? কেন হবে না স্যার? বিবিসি বাপ বেটা চকিদার, চকিদারের বাপও চকিদার ছিল, চকিদারের ছেলেও চকিদার, বিবিসি। বাহ চমৎকার। গরুর সাথে থাকতে থাকতে যে মানুষ ও গরু হয়ে যায় সেটা তোকে দেখলে বোঝা যায়। স্যার রাসেল আমার বন্ধু, আপনি ওরে গরু বলতে পারেন না। আমি রাসেলকে গরুর বন্ধু বলেছি। ও তাহলে ঠিক আছে। আচ্ছা নূর বল, পৃথিবীর আকার কিরকম? গোলাকার স্যার, গোলাকার। সে কি সঠিক উত্তর? এবার বল কিভাবে বুঝলি পৃথিবী গোলাকার? না বুঝে কি উপায় আছে? প্রথম সাপ্তাহিক পরীক্ষায় লিখেছি পৃথিবী চ্যাপ্টা, কেটে দিল। দ্বিতীয় সপ্তাহে পরীক্ষায় লিখেছি পৃথিবী চারকোনা, সেটাও কেটে দিল। তারপর লিখলাম পৃথিবী লম্বা, সেটাতেও শূন্য পেলাম। শেষে অনেক ভেবে চিন্তে লিখলাম তিন কোনা, সেটাও হলো না। এখন শুধু বাকি গোলাকার। গোলাকার হওয়া ছাড়া পৃথিবীর আর উপায়ই নেই। বাহ বাহ। আচ্ছা তোদের কি একটু পড়তে ইচ্ছে করে না? কেন করবে না স্যার? আমি প্রত্যেকটা দিন পড়ি মেয়েদের ফেসবুক স্ট্যাটাস, অলওয়েজ। আমি ফেসবুক স্ট্যাটাসের কথা বলছি না, পরীক্ষার পড়ার কথা বলছি। জি স্যার, অন্য সময় যেমন তেমন, পরীক্ষার আগে রাসেল অনেক পরিশ্রম করে, সারা রাত জেগে থাকে। রাত জেগে পড়ে? খুব ভালো খুব ভালো। না স্যার, পড়ার জন্য না, সারা রাত জেগে সে নকল বানায়। একটা কথা সব সময় মনে রাখবি, যারা নকল করে পাশ করে তারা জীবনেও কিছু হতে পারে না। তার মানে স্যার আপনিও নকল করে? এখন আর মরতে ইচ্ছা করতেছে না। তাহলে কি ইচ্ছা হচ্ছে? খুন করতে ইচ্ছা হচ্ছে। জুনু স্যার মনে হয় এখন নূরকে গুলি করবে। তারপরে আসবে হচ্ছে অ্যাডভোকেট নিজাম। তার মানে হচ্ছে নেক্সট পর্বে আসছে এই কেমন বিচারের সেকেন্ড পর্ব। তো সেকেন্ড পার্টটি দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নূর পালা।